আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে যে এসকেএস ফাউন্ডেশন। তো এসকেএস ফাউন্ডেশন জাতীয় পত্রিকার মাধ্যমে গত শুক্রবারে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সেই ধারাবাহিকতায় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে এসকেএস ফাউন্ডেশন। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা নিয়ে আলোচনা করব আমরা। তো এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক 1987 সাল থেকে জনগোষ্ঠীর উন্নয়ন করার লক্ষ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএস সনদপ্রাপ্ত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত এবং বাস্তবায়নের জন্য নির্ধারিত নিয়োগের। তো আপনার তাদের একটা যে কমনই থাকে, ডায়লগ থাকে। তো তারা এই নিয়োগটা দিয়েছে। তো আপনাকে আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে? বরাবর নিম্ন স্বাক্ষরকারীর। তো নিম্ন স্বাক্ষরকারী কে আছে আমরা দেখি একটু। তো এই যে উপপরিচালক যে আছে, তো এই যে উনার নামে আপনাকে করতে হবে, এই আবেদনটা লিখতে হবে। উপপরিচালকের নামে আবেদনটা লিখতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো আমরা প্রথমে চলে যাই এবার। তো আমরা দেখতে পাচ্ছি নিম্ন স্বাক্ষরিত বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর, ইমেল, মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি। তো এগুলা আগামী 27 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে পারেন। দ্বিতীয়ত, এছাড়াও তাদের যে hr@sk/bd.org এখানে আপনারা ইমেল করতে পারেন। তো সেটাও তারা দিয়েছে। শুধুমাত্র বাছাইকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে। তো নারী প্রার্থীদের অধিকার দেওয়া হবে। পরীক্ষা স্থান ভেন্যু হবে ঢাকা। তো পরীক্ষা স্থান এবং ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা জেলায়। তো এইখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো আপনারা কেন্দ্রটাই লিখে দিবেন যে এখানে আপনার পরীক্ষা দিতে ইচ্ছুক, পরীক্ষা কেন্দ্রটা আপনি উল্লেখ করে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ফিল্ডটা হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার 30 জন। শিক্ষকতার যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 থেকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 25 বছর। তারপর হচ্ছে গিয়া সারা বেতন ভাতা হিসাবে প্রথম হচ্ছে শিক্ষানবিশ প্রথম 4 মাস 20,930 টাকা শিক্ষানবিশ হিসেবে স্থায়ী করার মধ্যে আপনার বেতন হবে 26,000 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজিত লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত ক্রেডিট হবেন। সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষকতা শিথিলযোগ্য। তারপরে 2 নম্বর পদটা হচ্ছে গিয়া 2 নম্বর আছে হচ্ছে দেখতে পাচ্ছেন 2 নম্বর পদটা হচ্ছে গিয়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 30 জন। শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম অনার্স ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠান হতে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা, সর্বনিম্ন 25 বছর। বেতন শিক্ষানবিশ বেতন হচ্ছে গিয়ে 18,080 টাকা। শিক্ষানবিশ শেষে বেতন 24,000 টাকা। দূরত্ব আবাসন লক্ষ্যমাত্রা অর্জনে মানে আপনাকে তাদের টার্গেট পূরণ করতে পারেন তো বাড়তি সেটাতে একটা দিবে, তারা এই একটা প্রফিট দিবে, এরকমই তারা বলে দিচ্ছে। 3 নম্বরে আসা থেকে আপনার ট্রেনি ফিল্ড অফিসার 50 জন। তো ট্রেনি ফিল্ড অফিসার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স ডিগ্রি পাস। আবার সময়তে করতে কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করা মানুষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স 35। বেতন ভাতা প্রশিক্ষণকালে বেতন
সর্বসাকুল্যে 10,000 টাকা, সন্তোষজনক 2 মাস শেষ হওয়ার সমাপ্ত হলে অন্যান্য ভাতা সুবিধা পাবে। তার মধ্যে আপনি এছাড়া আছে হচ্ছে গিয়া, এখানে দেখতে পাচ্ছেন এই তাছাড়া আছে গিয়া সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাজুইটি, চিকিৎসা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, ব্যয়বহুল স্থান, চরে অবস্থিত ব্রাঞ্চে কাজ করার বিশেষ যাতায়াত ব্যবস্থা। উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের জন্য যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটে ভিজিট করে পেয়ে যাবেন। তারা এটা লিখছে। তো এখানে কিন্তু তারা লিখেছে খামের উপরে পরীক্ষা নাম অবশ্যই লিখতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা অভিসম্পন্ন ছাড়া অন্য যে গ্রহণযোগ্য হবে না। নির্বিষ ক্ষেত্রে কোনো প্রকার লেনদেন করবেন না। যেটা আপনারা বলেছিলাম যে এই যে উপপরিচালক মানব সম্পদ, ওনার নামে আপনাকে আবেদনটা করতে হবে, এটাই তারা উল্লেখ করে দিয়েছে। তো মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো